পেয়ে গেলাম। মেহের, তুই কোথায় চলে গেছিলিস? দেখলি মন্টু কত সুন্দর খেললো? হ্যাঁ, কিন্তু মন্টু বস পিৎজার কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্যই সুন্দর খেলেছে। হ্যাঁ। ওই দেখো। বন্ধুরা, এই কম্পিটিশনটা আস্তে আস্তে খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আর এই ফাইনাল ইভেন্টে এভিপি বিদ্যা মন্দির আর আইপি স্কুলের মধ্যে প্রচন্ড টক্কর হতে চলেছে। রিকি, এবার তো ম্যামের গ্যাজেট কোনো কাজই করলো না, আর ম্যামও উধাও হয়ে গেছে। হ্যাঁ, এবার ফাইনালে কি করব যদি আমরা হেরে যাই? না, আমরা হারবো না, আমরা জিতবো, আর এক্ষুনি জিতবো। কিন্তু কি করে? সেটারও আইডিয়া আছে আমার কাছে। আরে ব্যাস মন্টু, আরে ব্যাস মন্টু, আর বেশি খাস না, এখনো ফাইনাল রাউন্ড বাকি আছে। যদি তুই বেশি খেয়ে নিস তাহলে তুই ভালোভাবে খেলতে পারবি না। এই পুচকে, তোর এত বড় সাহস যে তুই মন্টু দ্য গ্রেটেস্ট উইনার লাখানির থেকে ওর পিৎজা কেড়ে নিলি আর ইনসাল্টও করছিস। দাঁড়াও মন্টু। বালবীর, বালবীর, আমি তো মজা করছিলাম। মন্টু, প্রতিযোগিতা জেতার আগে নিজেকে কখনো জয়ী মনে করবে না, না হলে হারতে বেশিক্ষণ সময় লাগবে না, বুঝলে? সরি বালবীর। কোনো ব্যাপার না বাচ্চারা, আমি এখন আসছি। যদি আমি এখানে খুব বেশিক্ষণ থাকি তাহলে এরা সবাই মনে করবে যে আমি তোমাদেরকে সাহায্য করছি। তবে বাচ্চারা, আমি এখানে থাকবো না ঠিকই, কিন্তু তোমরা সবাই মন দিয়ে ভালো করে খেলো। হ্যাঁ, ঠিক আছে বালবীর। মন্টু মহাশয়, আপনাকে আর কিছু খাবার দেব? আমি হাতটা ধুয়ে আসছি। এই বালবীরও সবসময় পুচকেগুলোর সঙ্গ দেয়। ওদেরকে তো কিছু বলেই না। তুই ওই পুচকেগুলোর থেকে প্রতিশোধ নিতে চাস? ওদের থেকে প্রতিশোধ আমি নেবই, কিন্তু একবার এই কম্পিটিশনটা জিতে যাই তারপর। তাতে কিচ্ছু হবে না। তুই জিতলে ক্রেডিট ওই পুচকেরাই পাবে, আর তারপর ওরা তোকে ইনসাল্ট করতেই থাকবে, আর তারপর বালবীরও তোকে নিয়ে মজা করবে, তাই না? হ্যাঁ, এর থেকে ভালো তুই হেরে যা। এসব কি বলছিস তোরা? আরে এর মানে তুই যদি তোর টিমকে হারিয়ে দিস তাহলে জয় তোরই হবে। এটা কি করে হবে? আরে যদি আমি হেরে যাই তাহলে আমার টিমও হেরে যাবে। আমি এখানে জিতলাম কি করে? আরে মন্টু, তুই এত ইন্টেলিজেন্ট হয়ে এই ছোট ব্যাপারটা বুঝতে পারছিস না? দেখ, আমি বোঝাচ্ছি। ওরা কেন তোর পেছনে লাগে সেটা কি তুই জানিস? আরে কারণ ওদের সাথে বালবীর আছে। যদি তোদের টিম হেরে যায় তাহলে বালবীর আর কোনোদিন পৃথিবীলোকে আসতে পারবে না। আর তারপর তুই ওই পুচকেদের থেকে প্রতিশোধ নিতে পারবি, ওদেরকে বিরক্ত করতে পারবি, নিজের গোলাম করে রাখতে পারবি, একদম ঠিক আগের মতন। হ্যাঁ, তোরা ঠিক বলছিস। যদি আমি জিতে যাই আমি হেরে যাব, কিন্তু যদি আমি হেরে যাই তাহলে ফাইনালি জিতলাম আমি। আইডিয়াটা বেশ ভালো। যদি আমাকে এই পুচকেগুলোকে বালবীরের থেকে দূরে রাখতে হয় তাহলে আমাকে ওদেরকে হারাতেই হবে। বন্ধুরা, এখন এই কম্পিটিশনের ফাইনাল ইভেন্ট শুরু হতে চলেছে, যা এক ধরনের ম্যারাথন রিলে হবে। এই ম্যারাথন শুরু হবে আর্চারি থেকে, যেখানে প্রত্যেকটা স্কুলের আর্চার সামনে রাখা বোর্ডের দিকে লক্ষ্য করে তীর ফায়ার করবে, আর তীর বুলসাইকে হিট করার পরেই, আই রিপিট, তীর বুলসাইকে হিট করার পরেই স্টার্টিং লাইনে দাঁড়ানো তার পার্টনার
হার্ডলস রেস শুরু করবে। আর ও যখন ফিনিশিং লাইনে পৌঁছবে সেখানে ওর পার্টনার সাইকেল নিয়ে তৈরি থাকবে। যেই ও তার পার্টনারকে তালি দেবে তার পার্টনার সাইকেল রেস শুরু করবে। যখনই ওই সাইক্লিস্ট ফিনিশিং লাইনে পৌঁছবে সেখানে তার পার্টনার স্যাক রেসের জন্য তৈরি থাকবে। নিজের পার্টনারের থেকে তালি নিয়ে ও স্যাক রেস শুরু করবে আর ফিনিশিং লাইনে পৌঁছবে। আর ওখান থেকেই শুরু হবে ফাইনাল রানিং রেস। রানার নিজের স্যাক রেসের পার্টনারের থেকে তালি নিয়ে রেস শুরু করবে। আর যে স্কুলের রানার সবার প্রথম ফিনিশিং লাইনে পৌঁছবে সেই হবে এই ম্যারাথন রিলের উইনার। তো বন্ধুরা, আইপি স্কুল আর এভিপি বিদ্যা মন্দির দুজনেই একই জায়গায় রয়েছে। আর তাই যে ম্যারাথন রিলে জিতবে এই চ্যাম্পিয়ন ট্রফি তারই হবে। So all the best to both the teams. মানব, এভিপি বিদ্যা মন্দিরের মানবের চশমা ভেঙে গেছে। আর যদিও খেলতে না পারে তাহলে রুলস অনুযায়ী এভিপি বিদ্যা মন্দিরের কোনো খেলোয়াড় খেলতে পারবে না। আর যদি এমনটা হয় তাহলে চশমা থেকে দুটো কাঁচ বেরিয়ে গেছে, আউট হয়ে যাবে। স্যার, হুইসেল বেজে গেছে, আমাদের কাছে বেশি সময় নেই। মানব, তুমি দৌড়তে পারবে তো? হ্যাঁ স্যার, আমি দৌড়াবো। আমাকে এই রেস জিততেই হবে, যে করেই হোক দৌড়াবো। সাবাস মানব। হ্যাঁ, আমি রেডি। মানব, এদিকে বাবা, এদিকে। সরি স্যার, হ্যাঁ, আমি একদম রেডি, হ্যাঁ। একদম সাবাস, রেডি। সাবাস, ওকে, সাবাস। বেস্ট অফ লাক মানব। চলো। সব পার্টিসিপেন্ট টার্গেট বোর্ড লক্ষ্য করে রেডি হয়েছে। মানব দৌড়ো! আর সোনালি সবার আগে বুলসাই হিট করেছে আর মানব লিড পেয়ে গেছে। কিন্তু ও চশমা ছাড়া এই হার্ডলস রেস পুরো করতে পারবে কিনা এটা একটা খুব বড় প্রশ্ন। ও কি জিতবে? জিতবে, ও নিশ্চয়ই জিতবে। ইয়েস, আরিয়ান দৌড়ো! আর এদিকে নীলাংশীর তীরও বুলসাইকে হিট করেছে। আর আইপি স্কুলের আরিয়ান চাড্ডাও এই হার্ডলস রেসে দৌড় শুরু করে দিয়েছে। কিন্তু মানবের এমন স্পিড দেখে মনে হচ্ছে যে আরিয়ান চাড্ডা খুব সহজে ওর থেকে আগে এগিয়ে যাবে। এবার তো ফার্স্ট দৌড়াতেই হবে, দেখতে পাই বা না পাই, যা হবে দেখা যাবে। কাম অন মানব! কাম অন মানব! মানব জোরে দৌড়ো! আর মানব এবার জোরে দৌড়চ্ছে। আর মানব ফিনিশিং লাইনে পৌঁছে ওর পার্টনার কুশলকে টাচ করে দিয়েছে। আইপি স্কুলের আরিয়ানও তার পার্টনার ভিকিকে টাচ করে দিয়েছে। মানব বাবা, এদিকে, এদিকে। এদিকে আয়, এদিকে চশমাটা দিয়ে দে। আস্তে। নে পর। এবার ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তুই যখন দৌড়চ্ছিলি স্যার তখনই ঠিক করে দিয়েছে। এভিপি স্কুলের কুশল খুব দ্রুত ফিনিশিং লাইনের দিকে এগোচ্ছে। আর আইপি স্কুলের ভিকি ওর খুব কাছে পৌঁছে গেছে। দুজনের মধ্যে খুব এক্সাইটিং রেস হচ্ছে। আর এটাই দেখার যে কে প্রথম ফিনিশিং লাইনে পৌঁছয়।
আর এর সঙ্গেই এবিপি বিদ্যা মন্দিরের কুশল ফিনিশিং লাইনে পৌঁছে গেছে আর ও তার নিজের পার্টনার মন্টুকে টাচ করে দিয়েছে। এই মন্টু স্যাক্রেস শুরু করে দিয়েছে। হেরে যা মন্টু, পুচকেগুলোর থেকে প্রতিশোধ নে। আমি হারলে বালবীর কখনো পৃথিবী লোকে আসতে পারবে না। ওই আইপি স্কুলের বাচ্চাগুলো একদম ঠিক বলছিল, আমি জিতলে আমার হার হবে, আর আমি হেরে গেলে তাহলে ফাইনালি জয় আমারই হবে। আইপি স্কুলের সাইক্লিস্টও তার পার্টনারকে টাচ করে দিয়েছে, কিন্তু মন্টুর প্রশংসা করতেই হবে যে সে এখনো লিড ধরে রেখেছে। কিন্তু এ কি, মন্টু হঠাৎ পড়ে গেল আর আইপি স্কুলের কন্টেস্ট্যান্ট ওর খুব কাছাকাছি চলে এসেছে। থ্যাঙ্কস। আর এখন এটা মনে হচ্ছে যে এবিপি বিদ্যা মন্দিরের জেতার সম্ভাবনা বিন্দু মাত্র নেই, কেননা আইপি স্কুলের কন্টেস্ট্যান্ট ফিনিশিং লাইনের খুব কাছে পৌঁছে গেছে। আরে ওকে পিৎজা বার্গার দেখাও তবে যদি ওঠে। আরে মোটু মোটু আমাকে পাস দে, আমাদের জিততে হবে। আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে তোমরা সবাই এই কম্পিটিশনটা পার্টিসিপেট করো না। মেনে গেলাম ভাই, তোদের মনে ভালোই জোর আছে। তোদেরকে বলেছিলাম না যে তোরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করিস না, তাও করলি তোরা হারার জন্য। এসব আমি কি করছি? আমি একটু খারাপ বটে, কিন্তু আমি আমার স্কুলের সাথে চিটিং করতে পারি না। মন্টু ওঠ, আমাদেরকে জিততে হবে, চল। মন্টু 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 মন্টু। মেহের, তোমাকে এই রেসটা জিততেই হবে, কারণ তুমি যদি এই রেসটা হেরে যাও তাহলে আমার পৃথিবীলোক আর তোমাদের সবার সাথে সম্পর্ক ভেঙে যাবে। দৌড়ো মেহের, দৌড়ো।
চ্যাম্পিয়নশিপ 2015 এর উইনার হলো এবিপি বিদ্যা মন্দির। যে টিম কিছু আগে পর্যন্ত কোয়ালিফাই করতে পারছিল না, সেই টিম আজ এই ট্রফির উইনার হয়ে গেছে। এবিপি বিদ্যা মন্দিরের পার্টিসিপেন্টরা এটা প্রমাণ করে দিল যে যদি ইচ্ছা প্রবল হয় তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। কনগ্রাচুলেশনস এবিপি বিদ্যা মন্দির। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেহের, এই ট্রফিটা গিয়ে ব্যবস্থাপক মহাশয়ের হাতে তুলে দাও। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। বাচ্চারা, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। আজ তোমরা সবাই আমাদের স্কুলের নাম অনেক উঁচু করে দিলে। ব্যবস্থাপক মহাশয়, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এরা সেই বাচ্চারা যাদেরকে আপনি খেলতে বারণ করেছিলেন। আপনারা বলেছিলেন যে এদের সবাইকে প্রতিযোগিতায় ভাগ নেওয়ার দরকার নেই। আপনারা বলেছিলেন যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর খেলাধুলা করলে জীবনে কিছুই করতে পারবে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বালবীর। যে বিশ্বাস এই বাচ্চাদের মধ্যে তুমি জাগিয়েছো, ওটা আমাদের জাগানো উচিত ছিল। আমাদের উৎসাহিত করা উচিত ছিল, আমাদের উদ্বুদ্ধ করা উচিত ছিল, কিন্তু আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছিলাম। বালবীর, আমরা প্রমিস করছি আজকের পর থেকে আমরা এটাই বলবো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর খেলাধুলা করলেও জীবনে অনেক উন্নতি করবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও খুব জরুরি। খেলাধুলা করলে বাচ্চাদের মনে আত্মবিশ্বাস জেগে ওঠে। আর তাই আজ থেকে প্রতিদিন স্কুলে পিটির ক্লাস হবে, আর আগামী ইন্টার স্কুল কম্পিটিশন প্রস্তুতির জন্য ফেসিলিটিও দেওয়া হবে আর ট্রেনিংও দেওয়া হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.